এই রে, আজও যে জালে ছোট ছোট চিংড়ি ধরা পড়েছে। বাজারে যেসব ছোট চিংড়ি মাছের কোনো চাহিদা নেই। হায় রে পোড়া কপাল, আজও বুঝি এই ছোট চিংড়ি আমাদেরই রান্না করে খেতে হবে। কি গো রতনদা, আজ কি পেয়েছো? চুনোপুটি নাকি ছোট চিংড়ি? না রে কানাই, আজ শুধু ছোট চিংড়ি ধরা পড়ছে, বড় মাছের কোনো দেখাই পাচ্ছি না যে। তোমার কপালেও সব ছোট চিংড়ি আছে। এই আমাকে দেখো, আজ কত বড় বড় মাছ ধরে নিয়ে এলাম। হ্যাঁ রে, তাই তো দেখছি, কিন্তু আমার জালে যে বড় মাছ একদমই ধরা পড়ে না। বলি, নদীর কিনারায় জাল ফেললে কদিন পরে সব চিংড়িও পাবে না, বুঝলে? এই আমার মতো নদীর গভীরে চলো, সেখানে অনেক মাছ পাবে। না রে, আমার এই ভাঙা নৌকা নিয়ে নদীর মাঝে যেতে ভয় করে। তাহলে এখানে বসে বসে ছোট চিংড়ি ধরো, দেখো কদিন পরে এসব ধরতে পারবে না। কি রে টুম্পা, তোর বাবাকে খাবার দিয়ে এসেছিস? হ্যাঁ মা, নদীর পাড়ে গিয়ে বাবাকে খাবার দিয়ে এসেছি। ভালো করেছিস। এবার ঘরে গিয়ে ভাত খেয়ে নে। সকালে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি। কি বললে মা? চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছো? এটা তো আমার খুব প্রিয়। সে আমি জানি, তবে আমার কিন্তু একদমই চিংড়ির মালাইকারি পছন্দ না। প্রতিদিন এই একই খাবার আমার একদমই ভালো লাগে না। সে আমি জানি, এবার আমি ঘরে গিয়ে খেয়ে আসি মা। হ্যাঁ টুম্পা, যা। এই আসুন আসুন, বড় বড় মাছ নিয়ে যান, একেবারে টাটকা মাছ, পুড়িয়ে গেলে আর পাবেন না। আসুন আসুন, জলদি করে আসুন দেখি। আরে এই কানাই, এই মাছ কত করে বিক্রি করছিস? হ্যাঁ, তুমি কিনবে মাছ? বলি, পকেটে টাকা আছে তো যতীনদা, নাকি গাছের পাতা ছিঁড়ে মাছ কিনতে এসেছো? দেখ কানাই, বেশি কথা বাড়াস না, যা বলেছি তা বল, নয়তো আমি অন্য কোথাও চললাম। অন্য কোথায় যাবে?